হাই হ্যালো সবাইকে, গ্রামের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই বলো? আর থাম্বনেলটা দেখে বুঝতে পারছো যে আজকের ব্লগে কি কি থাকছে। তো আজ হচ্ছে মঙ্গলবার, তাই ঘরে একটু বিপত্তারিণী পুজো দেবো ভাবছি, পাঁচালি পরে যেটা হয় আর কি। তো তারই একটু ছোটোখাটো আয়োজন করে নিলাম। চলো তাহলে এবার পুজোটা দেওয়া যাক আর ব্লগটা শুরু করা যাক। আর কে কোথায় থেকে দেখছো যদি পারো একটু কমেন্ট করবে, তাহলে আমিও একটু উৎসাহিত হই আর কি। তো চলো এবার পুজোটা করা যাক। পুজো কমপ্লিট, এবার প্রসাদটা নিয়ে নেব। প্রসাদ নিয়ে সিলিন্ডার আমার সঙ্গে ব্রেকআপ করার পর আমার কি অবস্থা, চলো এটা দেখা যাক। তো যাই হোক, সিলিন্ডার ব্রেকআপ করার পরও আমি ভালোই আছি। আর সিলিন্ডারের চেয়ে বেশ ভালো খাবার দাবার লাগছে এখন। প্রত্যেকটার আইটেমই অনেক বেশি টেস্ট হয়ে যাচ্ছে। তো চলো একটু একটু করে রান্নাটা করা যাক। আর সঙ্গে তো রইলই আমার বকবক। এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে একটু টক রান্না করব। তো সর্ষে ফোড়ন দিয়ে এটা আমি তাড়কা লাগিয়েছি। আর বাইরে বৃষ্টির কারণে ঘরটা বেশ অন্ধকার ছিল, যার জন্য ভিডিওটা এতটা ক্লিয়ার হয়নি। চলো এটাই দেখবে, কি আর করা যাবে। একটু তেঁতুল দিয়ে দিচ্ছি, কারণ আমার টকটা বেশ একটু বেশি টক হলেই ভালো লাগে, তাই একটু তেঁতুলও দিয়ে দিচ্ছি তার মধ্যে। আর কে কোথায় থেকে আমার বকবক শুনছো, ভিডিও দেখছো, যদি একটু কমেন্ট করো তাহলে আমি একটু উৎসাহিত হব আর কি। যদি পারো একটু আমায় উৎসাহিত করো। চলো আমার টমেটোর টক কমপ্লিট হয়ে গেল। এবার ধীরে ধীরে এগোনো যাক আরেকটা রান্নার দিকে। এখানে আমি হচ্ছে মাছটা, যে গুঁড়ো মাছ, এটা রান্না করব। তো দিয়ে দিচ্ছি কড়াইতে, একটু ভাপিয়ে নামিয়ে নিলেই আমার এই রান্নাটা শেষ। আর এতে আমি যা যা মশলাপাতি লাগবে ওইটা দিয়ে আগেই মেখে রেখেছিলাম। আর এখন কড়াইতে তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ভাপিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার গুঁড়ো মাছের আইটেমটা রেডি। এবার ঢাকা দিয়ে দেবো এটাকে আমি। দেখো ঢাকা দিয়ে নামানোর পর লুকটা জাস্ট দেখো, আমার তো বেশ ভাল লাগে খেতে। আর এখানে আমি শুটকি রান্না করব। তো শুকনো খোলায় শুটকিটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে মরিচ, তারপরে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্নাটা করব। সবজি প্রায় যা যা ছিল সব কিছুই এতে আমি একটু একটু করে দিয়েছি। যে কাজগুলা সারাদিন লেগে যায় করতে করতে প্রায়, সেই কাজগুলা দেখো যখন ক্যামেরাতে আসে জাস্ট 4 মিনিট আর 5 মিনিটেই হয়ে যায়। কাশ এরকমভাবে কাজগুলো 4 মিনিট 5 মিনিটে হয়ে যেত, কি ভালোই না হতো বলো। আর এখানে আমি রাজমার ডাল রান্না করব। তো এতে আমি লঙ্কাটা ইউজ করছি না, কারণ মা জাল খেতে পারেন না, তাই আমি এতে লঙ্কাটা স্কিপ করেছি। তো চলো আজকের রান্না আমি এখানেই শেষ করছি, আর কিছু রান্না করব না। ডাল আমার হয়ে এসছে, এবার খাওয়ার পালা, এবার খেয়ে নেব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো আমার ভিডিও আর বকবক।
তারপর ইউটিউব কাকু সিলিন্ডারের সঙ্গে ব্রেকআপের কথা শুনে আমাকে এই টাকাটা দিলেন। আমি চেষ্টা করব সিলিন্ডারের সঙ্গে ভাব করে নিতে। টাটা।